ও পয়গম্বর মুসা শুনিয়া রাখো রে, আমি আল্লাহ এই ৭০,০০০ পর্দা উঠায়া আমি দয়ার মালিক ওই বান্দার সামনে হাজিরা দিয়া দিব। মুসা নবী আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, এমন শ্রেষ্ঠত্ব দিয়া কাদেরকে আপনি বানাইছেন যেই বান্দা নামাজের মধ্যে যদি সুবহানা রাব্বিয়াল আলা আর আযীম বলে রে, আপনি ৭০,০০০ পর্দা উঠায়া ওই বান্দার সামনে হাজিরা দিবেন। আল্লাহ ওই নবীর উম্মতের নাম কি বলা যাবে রে? আল্লাহ জানাদা পয়গম্বর মুসা, এটা তুমি মুসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, এটা ইব্রাহিম নবীর উম্মত নয়, এটা নূহ নবীর উম্মত নয়, এটা একমাত্র আখেরি নবীর উম্মত নবী মুহাম্মদ। अफूने शुआ उनको ए पाएगा गप, सूरज ने दिया अफूने शुआ उनको ए पाएगा गप, दुनिया के अजब चीज को भी सुबह को भी शब, दुनिया के अजब चीज को भी सुबह को भी शब, रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের মধ্যে থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট ২-৩ টুকরা হাদিস তেলাওয়াত করেছি। মানুষের সামনে যখন কোরআনের কথা বলা হয়, কিসের কথা? কোরআনের। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, যারা ঈমানদার, ওই ঈমানদারের সামনে যখন কোরআনের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, তাদের মধ্যে ভয় কাজ করবে। ঈমানদারের অন্তরের মধ্যে কোরআনের আয়াত শুনলে নূর বৃদ্ধি হবে। কি বৃদ্ধি হবে? নূর বৃদ্ধি হবে। তা আমাদের দিলের মধ্যে যদি খোদাভীরুতা থেকে থাকে, আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে কোনো মানুষ গুনাহ করতে পারবে না। গুনাহ করার আগে আল্লাহর কথা স্মরণ হলে ওই মানুষ তওবা করবে। আর এই তওবাটা আল্লাহর আদালতে হেদায়েতের জরিয়া হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন তো? নবীজির কে? আরো জোরে বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে প্রশ্ন করলেন, আম্মাজান
আপনি তো রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। নবীর কাছে কার একজন স্ত্রী, আপনার জীবনে নবীর কোনো আশ্চর্য বিষয় জানা আসেনি, আপনি আমাদেরকে জানায় দেন। আম্মা জান আয়েশা ডাক দা বললেন, বোন, নবীজির সব কথাই তো আশ্চর্য, কোন কথা তোমাকে শোনাবো? তবে তুমি শুনতে যখন ইচ্ছুক শুনে আলাও। একদিন এশার নামাজের পর নবীজি আমার ঘরে ঢুকলেন। আমার ঘরে ঢুকার পর নবীজির আমাকে ডেকে বললেন, আয়েশা, আজকের রাত্রির জন্য আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি? আম্মা জান আয়েশা বললেন, পয়গম্বর, আপনি আমার কাছ থেকে ছুটি যাবেন রে নবী, আর আমি আয়েশা আটকাবো, এটা তো হইতে পারে না রে নবী। এরে নবীর উম্মতের দল, এর চৌহালির মুসলমান যুবক, দিলের কান্দে কথাগুলা শুনো রে পাগল। ওই নবীর আশিক, ওই নবীর আশিক এখন আমরা হইতে পারলাম না রে ভাই। নবীর আশিক যদি হইতারে যুবক, কখনো তোমার মাথায় থেকে নবীর সুন্নাত কখনো ফালাইতে পারতা না রে বাবা। নবীর আশিক যদি হইতা, কখনো তুমি রাসূলের সুন্নত দাড়ি কামাইতে পারতা না। নবীর আশিক যদি হইতা রে পাগল, কখনো তোমার গায়ে থেকে রাসূলের সুন্নাত আদর্শ কখনো ফালাইতে পারতি না রে পাগল। নবীর আদর্শ যদি মানতা, কখনো গুনাহের কাজের দিকে আগাইতে পারতা না রে যুবক। ওই নবীর আদর্শ যদি মানতে রে পাগল, তোমার বিবি কখনো বেগানা পুরুষের সাথে আড্ডা দিতে পারত না। ওই নবীর আদর্শ যদি মানতে রে পাগল, তোমার বিবি কখনো বেপরদায় রাস্তায় বের হতে পারত না রে ভাই। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমার ঘরে নবীজি ঢোকার পর রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন আমাকে ডাক দেয়া বলেন, আয়েশা, আজকের রাত্রির জন্য আমি নবীকে একটু রুখসত দেওয়া যাবে নি? আয়েশা বললেন, পয়গম্বর, আপনি আমার কাছ থেকে ছুটি চাইবেন, আমি কখনো দিব না, এটা হইতেই পারে না। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো নবী আমার কাছ থেকে ছুটি নিয়ে রুখসত নেওয়ার পর নবী হয়তো ভিন্ন কোনো স্ত্রীর ঘরে যাবে। আমি আয়েশা খাটের উপরে ঘুমায় পড়লাম। আমি একটু গোপনতা রক্ষা করে তাকায় দেখলাম, না না না, নবী কোন বিবির ঘরে যায় নাই। রাহমাতাল লিল আলামিন ওযুটা বানায়া নবীজি আমার কামরার ভিতরে সিজদায় নামাজে দাঁড়িয়ে গেল। নবীজি যখন নামাজে দাঁড়ায় গেল, আমি তাকায় তাকায় দেখলাম নবীজি সূরা ফাতিহা শেষ করার পর নবীজি সূরা বাকারা শুরু করলো। আমি আয়েশা মনে মনে ভাবলাম নবী হয়তো কয়েক পৃষ্ঠা পড়ে পড়ে
কয়েক পারা পরে পরে আয়াত পরে পরে কয়েক পাতা পরে পরে নবী হয়তো রুকু সেজদা করবে, কিন্তু আমি আয়েশা তাকায়া তাকায়া দেখলাম নবীজি সূরা ফাতিহার পরে বাকারা সূরা শেষ করলেন, এরপরের সূরা নবী শুরু করলেন, এরপরে সূরা নবী শুরু করলেন সূরা নিসা আল ইমরান, একের পর ধারাবাহিক 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 নবী তেলাওয়াত করতেছে, আর নবীজির গাল বয়ে 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 চোখের পানি ছেড়ে কান্না করে। আমার নবী, যেই নবীর কোনো গুনাহ নাই রে পাগল, ওই নবী যদি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতে পারে রে যুবক, আপনার আর আমার কি পরিমাণের কান্না করা দরকার। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে, আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার উম্মতদের জানায় দেন রে নবী, আপনার বান্দারা যদি অন্ধকার রাত যদি গুনাহ করে আমি আল্লাহ তাকায় তাকায় দেখি রে নবী। যদি পূর্ণিমার রাতে আপনার বান্দা আপনার উম্মত গুনাহ করে আমি আল্লাহ তাকায় তাকায় দেখি রে নবী। দিনে গুনাহ করলেও দেখি, রাতে গুনাহ করলেও দেখি। কোন বান্দা যদি আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয় আমি আল্লাহ তাকায় তাকায় দেখি। আল্লাহ জানা দেয় পয়গম্বর, আপনার উম্মতদের জানায় দেন পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কালামুল্লাহ তেলাওয়াত করে, ওই বান্দার তেলাওয়াত আমি আল্লাহ এত মনোযোগ সহকারে শ্রবণ করি রে নবী। দুনিয়ার উপরে আর কোন ইবাদত এমন নাই যেই ইবাদত আমি আল্লাহ এত মনোযোগ দিয়ে শ্রবণ করি। এরে নবীর উম্মত, এরে নবীর উম্মত, এরে চৌহালির মুসলমান, মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় ওই বান্দার দিকে আল্লাহ তাকায় তাকে রে পাগল। আজ বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, ওই নামাজ আমরা তেল না পড়তে পারি না রে ভাই। আমার নবী নামাজের মধ্যে কান্না করতেছে, কান্না করতেছে, মাত্র আমার নবী দীর্ঘ টাইম কোরআনের আয়াত পড়ে 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 নবীজি আমার মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় এমন সময় পিছন থেকে বেলালের কণ্ঠ বেজে উঠলেন। বেলাল এসে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি উঠছেন দিনের নবী, আমি বেলাল কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসলাম, একটু পরেই ফজরের রক্ত শুরু হয়ে যাবে রে। বেলাল এসে ডাক দেয়া বললেন, পয়গম্বর একটু পরে ফজরের আযান শুরু হয়ে যাবে, নবী আমার সিজদার মধ্যে কান্না করতেছে প্রথম রাকাত। নবীর এই পরিমাণের কান্না বন্ধ হয় না রে পাগল। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবী যদি নামাজের মধ্যে কান্না করতে পারে রে ভাই, আপনার আর আমার কি পরিমাণের কান্না করা দরকার। অথচ আমাদের চোখে পানি নাই, আমাদের দিলে আল্লাহর ভয় নাই। এরে নবীর উম্মতের দল, আপনাদের এই চৌহালিতে কত কোরআনের বয়ান হয়, যত ওয়াজের কথা বলা হয়, কোন বয়ানে ওলামায়ে কেরাম এমন কথা বলে নাই নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না।
না না, বরঞ্চ সব ওলামায়ে কেরাম একটাই ওয়াজ করে, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এরে নবীর উম্মতেরা দল, আমি আর আপনি মসজিদে গিয়া যদি সেজদা দেই, এই সেজদা দেওয়াও আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু দেখে রে পাগল। অথচ মসজিদে নববীতে আমার নবী ইমামতি করেছেন। নবীজি জীবিত থাকাকালীন কোন সাহাবী মসজিদে নববীতে দাঁড়াইয়া নামাজ পড়ায় নাই। নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি একে একে 3 বার ওযু গোসল করলেন মসজিদে নববীতে যাওয়ার জন্য। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ হয়েছে আয়েশা? আয়েশা ডাক দেয়া বললেন, পয়গম্বর, আপনার পাগল পারা উম্মত, আপনার পাগল পারা সাহাবী আপনার জন্য এখনো মসজিদে নববীতে নামাজ পড়ে নাই। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমাকে পানি দাও, ওযু গোসল করে নেই, ওযু গোসল করে আমি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাব। চিৎকার মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা নবীজিকে যখন পানি দিয়ে দিল, একে একে 3 বার নবী যখন ওযু করলেন, গোসল করে মসজিদে নববীতে নামাজের জন্য যাবে, এমন সময় নবী যখন আবার বেহুশ হয়ে পড়লেন, আম্মা জান আয়েশাকে ডাক দেয়া বলে, ওরে আয়েশা, মসজিদে নববীতে বার্তা পাঠায় দাও, খবর ছড়ায় দাও, আমার সাহাবী আবু বকর যেন মসজিদে নববীতে নামাজ পড়ায় দেয়। নবীদের অনুমতি পাওয়ার পর 17 ওয়াক্ত নামাজ আবু বকর মসজিদে নববীতে পড়াইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই জায়গায় দাঁড়াইয়া নবী নামাজ পড়াইছে রে পাগল, এই জায়গাটা দামি না ওয়াদামি? আরো জোরে বলেন। যেই জায়গায় আবু বকর দাঁড়াইলো ওই জায়গায় দামি না ওয়াদামি? তাকায় দেখেন মসজিদে নববী থেকে হিসাব মিল করে, যেখানে নবী দাঁড়াইয়া নামাজ পড়াইছে এখানে দুনিয়ার কোন মানুষ দাঁড়াইয়া নামাজ পড়াতে পারে না। ওখানে আবু বকর নামাজ পড়াইছে, উমর, ওসমান, আলী নামাজ পড়াইছে রে ভাই। সাহাবীর থেকে হিসাব মিল করেন, মিল করেন, মিল করেন। মিল করতে 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 দেখেন উলামায়ে কেরাম ওখানে দাঁড়ায় নামাজ পড়ায়। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন রে নবী, মসজিদের মিম্বারে দাঁড়াইয়া যারা ইমামতি করবে রে নবী, এখানে কেউ গায়ের শক্তি দ্বারা ইমামতি করতে পারবে না, এখানে কেউ ইলমের দ্বারা ইমামতি করতে পারবে না, এখানে কেউ ক্ষমতার দ্বারা ইমামতি করতে পারবে না। আমি আল্লাহ যার পাশে খুশি হই, আমি আল্লাহ ওই জায়গায় যাদের দাঁড় করায় দিব ওই ব্যক্তি ওখানে দাঁড়ায় নামাজ পড়াবে। দ্বিতীয় কোন ব্যক্তি ওখানে দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি এমন কথা বলে রে পাগল, আপনারা বলেন তো ওই ইমাম আল্লাহর আদালতে দামি না ওয়াদামি? আরো জোরে বলেন। বক্সটা আমার দিয়ে করে দেন, আওয়াজ কম আসে। আল্লাহর আদালতে দামি না ওয়াদামি? আরো জোরে বলেন। আমি আর আপনি মসজিদে নামাজ পড়ি রে ভাই, নামাজ পড়ে কি পড়ি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পড়ি। প্রতিদিন ইমাম সাহেব ওই মসজিদে মেম্বারে উঠে বলে, এই ঘরটা হলো আল্লাহর খানা কাবার অংশ,
বলে কি বলে না? আরো জোরে বলেন। এই কথা বুঝানোর আগে একটু ঘুরায় দে। আমার নবী ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে খানা কাবা অর্ডার বানাইছিলেন কি বানায় নাই? ইব্রাহিম নবী আল্লাহর হুকুম যখন পাইল, ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাওয়ার পর খানা কাবা যখন গাঁথনি করতেছে, মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন এই খানা কাবা গাঁথনি করার জন্য তিনজন ব্যক্তির সহযোগিতা ছিল। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম আপনাদের জানা আসেনি? কি নাম? আরো জোরে বলেন। হাজরা আলাইহিস সালাম। উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখে চোহালের মুসলমান আম্মা জান হাজরা এই বালু আর মশলা দ্বারা মশলাগুলা মাখায় দিত, আর ইসমাইল আলাইহিস সালাম এই মশলাগুলা ইব্রাহিম নবীর কাছে পৌঁছায় দিত। ইব্রাহিম নবী এই মশলাগুলা দিয়ে খানা কাবা গাঁথনি করতেন, গাঁথনি করতেন, গাঁথনি করতেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী যখন খানা কাবা গাঁথনি করত, খানা কাবা গাঁথনি করতে করতে এত পরিমাণের উঁচা হয়ে গেল রে, ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ খানা কাবা এত উঁচা হয়ে গেছে রে মালিক, এত উঁচা হয়ে গেছে, আমি ইব্রাহিম নবী তো আল্লাহ গাল পাই না, থা পাই না, হাতা পাই না রে আল্লাহ, আমি এই খানা কাবা কেমনে গাঁথনি করব? আল্লাহ পাকের কাছে দোয়া করার পর ইব্রাহিম নবীর পায়ের তলে একটা পাথর আল্লাহ পাক দিয়েছিলেন। এই পাথরকে যদি বলতে পাথর ডানে যা, পাথর ডানে যাইতো, পাথরকে যদি বলতো পাথর বামে যা, এই পাথরটা বামে যাইতো, পাথরকে যদি বলতো পাথর জমিনের দিকে ডেবে যাও, এই পাথরটা জমিনের দিকে ডেবে যাইতো। ইব্রাহিম নবী যদি বলতো পাথর আসমানের দিকে অগ্রসর হও, এই পাথরটা আসমানের দিকে অগ্রসর হইতো। এরে নবীর উম্মতের দল, এরে চৌহালির মুসলমান, কিতাবলা কিতাবের মধ্যে লাগারে পাগল, ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায়া খানা কাবা গাঁথনি করত, এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। চিৎকার মেরে মেরে বলা যাবে নি একবার সুবহানাল্লাহ। কিতাবলা কিতাবের মধ্যে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবার উপর পাই মাকামে ইব্রাহিমের উপরে, মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া যে খানা কাবা নির্মাণ করেছে, এই খান ইব্রাহিম নবীর পায়ের ছাপ, মাকামে ইব্রাহিম পাথরের উপরে পায়ের ছাপ ফুটে উঠে আসে। এরে নবীর উম্মতের দল, ও চৌহালির মুসলমান, খানা কাবা যখন গাঁথনি কমপ্লিট হয়ে গেল, কিছু মশলা বেঁচে গিয়েছিল, ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এখানে তো কিছু মশলা বেঁচে গেছে রে মালিক, কিছু মশলা বেঁচে গেছে, এই মশলা তো বাড়ি গিয়া লাগানোর সুযোগ নাই। ইব্রাহিম নবী সাহস পায় না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে চৌহালির মুসলমান, তেরের কান্দে শুনো, ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ এই পাথরগুলা কি করব, কি করব?
পাক অর্ডার দিয়া দিলেন, নবী আপনি পাহাড়ের উপরে দাঁড়াইয়া যান। পাহাড়ের উপরে দাঁড়ানোর পর এই পাথরগুলা দুনিয়ার উপরে ছিটায় দেন রে নবী। আল্লাহ পাক নবী ডেকে বললেন, আল্লাহ এই পাথর যদি দুনিয়ার দিকে ছিটায় দেই রে আল্লাহ, 50-60-70 ফিট দূরে এই পাথর গিয়া পড়বে। আর অতি দূরে তো যাইবে না, না হয় 500 হাত গিয়া পড়বে, না হয় 200 হাত 300 হাত। আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর দুনিয়ার উপরে আপনি পাথর গোলা ছিটা মারবে, আমি আল্লাহ বলে দিলাম এই খানা কাবার অংশ, এই পাথর দুনিয়ার যেই যেই জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিব রে, কিয়ামতের 1 সেকেন্ড আগে হইলেও আমি আল্লাহ ওই জায়গায় খানা কাবার অংশ মসজিদ নির্মাণ করে আমি আল্লাহ ছাড়ব। এরে চৌহালির মুসলমান, বুঝে থাকলে বলেন মসজিদ কার অংশ? আরো জোরে বলেন। ওই মসজিদ যদি খানা কাবার অংশ হয় রে পাগল, ওই মসজিদের কেশিয়ার হওয়ার পর আমরা কেমনে 2 নাম্বারই করতে পারি? ওই মসজিদ যদি খানা কাবার অংশ হয় রে পাগল, ওই মসজিদের ইমামকে আমরা কেমনে গালি দিতে পারি? ওই মসজিদ যদি খানা কাবার অংশ হয় রে যুবক, ওই মসজিদের মুয়াজ্জিনের উপর কেমনে রাঙ্গা চোখ করে তাকাও? এরে নবীর উম্মত, এরে নবীর উম্মত, ইমানদার মানুষ ইমানদারকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, ছেলে বাবাকে কষ্ট দেয়, বাবা ছেলেকে কষ্ট দেয়, মুসল্লি ইমামকে কষ্ট দেয়, ইমাম মুসল্লিকে কষ্ট দেয়। এমন স্বভাব আমাদের চরিত্রের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের অঞ্চলে মনে হয় ইমামকে কষ্ট দেয় না এমন মুসল্লি নাই? আছে? সত্যি না মিথ্যা? এ চৌহালের মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহ জানায় দেয় পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন রে নবী, যদি আপনার উম্মত আমি আল্লাহর বানানো বান্দা যদি কোনো ইমানদারকে কষ্ট দিতে চায়, ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া বন্ধ করে দাও। প্রয়োজন হলে আমি আল্লাহ দীর্ঘ 23 বছর যাবত যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনটাকে আগুনে জ্বালায় দাও, জ্বালায় দাও। আমি আল্লাহর কোনো বাধা নাই। এরপরও ইমানদার হয়ে আর এক ইমানদারকে কষ্ট দিতে পারবি না রে যুবক। এরপরও যদি তোমার দিলে মায়া না হয়, প্রয়োজন হলে আমি আল্লাহর খানা খাবার অংশ মসজিদ, এই মসজিদটাকে ভেঙ্গে দাও, ভেঙ্গে দাও, ভেঙ্গে দাও। আমি আল্লাহর কোনো আফসোস নাই। এরপরও ইমানদারকে কষ্ট দিতে পারবি না রে পাগল। আমি আল্লাহ মসজিদেও থাকি না, আমি আল্লাহ খানা কাবাও থাকি না, আমি আল্লাহর থাকার জায়গা হলো মুমিনদের কলব। ওই মুমিনদেরকে কষ্ট দিবি না রে পাগল। প্রয়োজন হলে কোরআন জ্বালায় দে, আমি আল্লাহর আসেও না, যাও না। এরপরেও যদি দিলে তোমাদের মায়া না হয়, প্রয়োজন হলে খানা খাবার অংশ মসজিদ ভেঙ্গে দাও, ভেঙ্গে দাও। এরপরেও যদি দিলে তোমাদের মায়া না হয়, প্রয়োজন হলে বাইতুল্লাহ ভেঙ্গে তো
তছনছ করে দে। তবে সাবধান সাবধান, বাইতুল্লাহ ভাঙতে যাইবা এই চিন্তাধারা কখনো মাথায় নিবা না। আব্রাহার বাচ্চা আমি আল্লাহর বাইতুল্লাহ খানা কাবা ধ্বংস করতে গিয়েছিল রে, আমি আল্লাহ তাদেরকে আবাবিল পাখি দ্বারা, আমি আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি দ্বারা এদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম। কেমন ধ্বংস করেছিলাম রে গোলাম, এই ছোট ছোট পাখির পায়ের আঙ্গুলির মধ্যে ছোট ছোট পাথর, ওই পাথরের মধ্যে বান্দাগুলার নাম লেখা ছিল। এই পাথরগুলা যাদের মাথার উপরে ফালাইতো, এই পাথরগুলা যাদের মাথার উপরে পড়তো, এদের মাথার উপরে পাথর পড়ার বিনাময় পিছনের রাস্তা দেয়া লারি বুড়ি বের হয়ে যাইতো। তবে তোমরা এই চিন্তা এই ধারণাও তোমরা কখনো নিবা না রে গোলাম, আমি ওদের মতন তোমাদের হালাক করে দিব, ধ্বংস করে দিব না না। কারণ ওই বান্দাগুলোর দ্বন্দ্ব ছিল আমি আল্লাহর বাইতুল্লাহর শানে, আর তোমাদের দ্বন্দ্ব হলো মুমিন আর এক মুমিনের শানে। এই জন্য আল্লাহ বললেন পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন রে নবী, কোরআন পুরায় দিলে আমি আল্লাহ মেনে নিতে পারবো, মসজিদ ভেঙ্গে দিলেও আমি আল্লাহ মেনে নিতে পারবো, কাবা বাইতুল্লাহ যদি ধ্বংস করে দাও আমি আল্লাহ মেনে নিতে পারবো। কিন্তু ইমানদার মানুষ যেই বান্দা আমি আল্লাহর বড় আশিক, ওই বান্দার অন্তরে যদি কষ্ট দাও আমি আল্লাহ তোমার উপর বেজার হয়ে যাই। ওই আল বান্দাকে যখন কষ্ট দাও আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যাই। এরে নবীর উম্মত, এরে নবীর উম্মত, বলো ওই আল্লাহকে নারাজ করবা না ওলামায়ে কেরামদের কষ্ট দিবা? ওলামায়ে কেরামকে যদি কষ্ট দাও আল্লাহ কিন্তু নারাজ, কিন্তু আল্লাহকে না বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করতে হবে। মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া 3-4টা শর্তের বিনিময়ে আল্লাহর সাথে কথা কইতেন। কয়টা? আরো জোরে বলেন। মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতো। 4টা শর্তের বিনিময়। 1 নাম্বার শর্ত হইল তুর পাহাড়ে উঠার জন্য জুতা খোলা লাগতো। 2 নম্বরে তুর পাহাড়ে উঠা লাগতো। 3 নাম্বার শর্ত হইল আল্লাহ যখন কথা বলার ইজাজত দিতেন কথা বলতে পারতেন। 4 নাম্বার শর্ত রিমিটে বেঁধে দিতেন মুসা আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলবে, এর অতিরঞ্জিত বাহিরে গেলে আমি আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবা না। এই 4টা শর্তের বিনিময়ে মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলতে। ওই তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহকে 3টা প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে আপনি কথা বলেন রে মালিক। আমি মুসা নবীর সাথে কথা বলার পর আপনি কি ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহ পাক জানাই দিয়েছিলেন পয়গম্বর আমি মুসা নবীর সাথে তুমি কথা বলো, তুমি থাকলে তুর পাহাড়ে আমি আল্লাহর আসনে। তবে মুসা শুনিয়া রাখো তোমার আর আমার মাঝে 70,000 পদ্মার ব্যবস্থা আছে, চিৎকার মেরে বলা যাবে নি আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর আসনে আল্লাহর সাথে কথা হয়।
আল্লাহ জানায় পয়গম্বর তোমার আর আমার মাঝে ৭০,০০০ পদ্মার ব্যবস্থা আছে। একটি করে পদ্মা মোটা হইল ১,০০০ বছর রাস্তার সমান। তবে মুসা তুমি শুনিয়া রাখো, শুনিয়া রাখো রে, আমি আল্লাহ, আমি দয়ার মালিক, এমন একজন নবীর উম্মতকে আমি আল্লাহ টুকলের মধ্যে বাছাই করে করে রাখলাম। এই বান্দারা যদি গালে মসজিদে গিয়া যদি বলতে পারে সুবহানা রাব্বিয়াল আলার আযীম, ও পয়গম্বর মুসা শুনিয়া রাখো, শুনিয়া রাখো রে, আমি আল্লাহ এই ৭০,০০০ পদ্মা উঠায়া আমি দয়ার মালিক ওই বান্দার সামনে হাজিরা দিয়া দিব। মুসা নবী আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, এমন শ্রেষ্ঠত্ব দিয়া কাদেরকে আপনি বানাইছেন যেই বান্দা নামাজের মধ্যে যদি সুবহানা রাব্বিয়াল আলা আর আযীম বলে রে, আপনি ৭০,০০০ পদ্মা উঠায়া ওই বান্দার সামনে হাজিরা দিবেন। আল্লাহ ওই নবীর উম্মতের নাম কি বলা যাবে রে? আল্লাহ জানা দেয় পয়গম্বর মুসা, এটা তুমি মুসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, এটা ইব্রাহিম নবীর উম্মত নয়, এটা নূহ নবীর উম্মত নয়, এটা একমাত্র আখেরি নবীর উম্মত নবী মুহাম্মদ। এই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিলাম, এই বান্দারা যখন নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা আর আযীম বলবে, আমি মাওলা বান্দার সামনে হাজিরা দিয়া দিব। এরে চৌহালির মুসলমান যুবক, কেমন কপাল লালা নবী পেছরে পাগল, ওই নবীর উম্মত হওয়ার পর ওই নবীর আদর্শ মানতে পারো না। মুসা নবী তোর পারে ৩টা প্রশ্ন করেছিলেন। ১ নাম্বার প্রশ্ন, আমি নবীর কথার সাথে কথা বলার পর ভিন্ন কার সাথে কথা বলবেন? আল্লাহ জানাই দিলেন আখেরি নবীর উম্মতের সাথে। ২ নাম্বার প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসার সাথে জান্নাতের বন্ধু কে হবে রে? আল্লাহ জানাই দিয়েছিলেন পয়গম্বর তুমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে তোমার বন্ধু যে হবে, এ হবে সমাজের একজন গুস্ত বিক্রেতা কসাই। মুসা নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি হইলাম পয়গম্বর মুসা, পয়গম্বর, আমি নবীর সাথে যদি জান্নাতের মধ্যে কেউ বন্ধু হতে চায় তাহলে কোনো মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া লাগবে, আর না হয় কোনো মাদ্রাসার মুফতি সাহেব হওয়া লাগবে, আর না হয় কোনো মাদ্রাসার মুহাদ্দিস হওয়া লাগবে, আর না হয় কোনো মাদ্রাসার বড় কারি হওয়া লাগবে রে, আর না হয় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া লাগবে। আল্লাহ গো, আপনি যে বললেন আমি মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু হবে কসাই, আল্লাহ আপনি ওই বন্ধুর নাম ঠিকানা জানায় দেন, আমি একটু আমার বন্ধুর সাথে দেখা করব। এরে চৌহালির মুসলমান, এরা যুবক, কিতাবালা কিতাবের মধ্যে লেখে মুসা নবী তার বন্ধুর সাথে দেখা করার কারণ হইল ২টা। ১ নাম্বার কারণ আমার বন্ধু এমন
কে আমল করেছে, যে আমলের বিনিময় আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। 2 নাম্বার কারণ, আমার জান্নাতের মধ্যেকার বন্ধুকে আমি দুনিয়ায় বসে বসে দেখতে চাই। চিৎকার মেরে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, আপনার ওই বন্ধুকে যদি আপনি দেখতে চান এখানে দাঁড়ায় থাকলে হবে না রে নবী, আপনি হিজরত করে করে ওই বাজারের কিনারায় যান। ওই বাজারে যদি যাইতে পারো তাহলে তুমি ওই তোমার বন্ধু কোষায়ের দিদার পাইবা। এরে নবীর উম্মতের দল, এরে পদ্মার আড়ালের মাগো, এরে যুবক, এরে চৌহালির যুবক রে, দিলের কাম দিয়া কথাগুলা শুনো রে ভাই। পয়গম্বর মুসা আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী হাঁটি হাঁটি পা করে ওই বাজারের দিকে রওনা হয়ে গেল। ওই বাজারে যাওয়ার পর এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ভাই আপনাদের এই বাজারে এই নামে কোন কোষাই আছে? ও মুসলমান ইমানদার, এলাকার মানুষ ডাক দিয়া বললেন, ও আগন্ত মুসাফির, ওই বাজারের কন্যারে তাকায় দেখো, তাকায় দেখো রে, এই নামে আল্লাহর বান্দা গরু জবাই করে। এরে চৌহালির মুসলমান দিলের কান দিয়া শুনো, আল্লাহর নবী মুসা মুসাফিরের হালত বেশ ধরেছে। বাজারের ওই কন্যারে তাকায় দেখে আল্লাহর বান্দা নিজে হাতে গরু জবাই করতেছে। গরু জবাই করার পর প্রথম গোস্তগুলা গামছার মধ্যে বেঁধে নেয়। গোস্তগুলা গামছার মধ্যে বেঁধে নেওয়ার পর গোস্ত যখন বিক্রি করা হয়ে গেল, পশ্চিম দিকে বেলা যখন ডুবে আসতেছে, এমন সময় মুসা নবী কোষাইকে ডাক দিয়ে বললেন, এরে কোষাই যুবক, আল্লাহর গোলাম, আমি একটু তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হতে চাই। তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান বানাই নিবা? চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডেকে বললেন, যুবক, আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি নিবা? মুসা নবী এই কথা বলার পর আল্লাহর বান্দা বললেন, ভাই আল্লাহ আমার প্রতি বুঝি খুশি হইল, কারণ আমরা শুনেছি পয়গম্বর মুসা তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে যখন কথা বলতেন, আল্লাহকে 3টা প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি আমি মুসা নবীর সাথে কথা বলার পর ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহ বলেছিলেন আখেরি নবীর উম্মতের সাথে কথা বলবো। 2 নাম্বার বলেছিলেন আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? 3 নাম্বার প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যদি কোনো ব্যক্তির উপরে খুশি হন এর আলামত কি? আল্লাহ জানায় দিয়েছিলেন, পয়গম্বর আমি যেই ব্যক্তির উপরে খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দেই। এরে চৌহালির মুসলমান, এরে পদ্মার আড়ালের মাগো, বুঝে থাকলে বলো, গরিবের বাড়ি যদি ধনী যায়, গরিবের বাড়ি যদি কে যায়? আরো জোরে বলো। গরিবের বাড়ি যদি ধনী লোক যায়,
গরিব লোক পাগল পারা হয়ে যায়, কোথায় বসাবে কি খাওয়াবে পাগল। আর ধনির বাড়ি যদি গরিবে যায়, ধনী মানুষের মুখ সাত পাল্লা কালো হয়, আছে না নাই? আরো জোরে বলেন। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি যদি কারো উপর খুশি আর আলামত কি? আল্লাহ বলেছিলেন, পয়গম্বর আমি যেই ব্যক্তির উপরে খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠায় দেই। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর মুসা কোশাইকে ডাক দিয়ে বললেন, যুবক আমি তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি নিবা? যুবক ডাক দিয়ে বলেন, মুসাফির ভাই এটা বড় সুন্দর কথা, আল্লাহ বুঝি আমার প্রতি খুশি হয়ে গেল। আল্লাহর বান্দা মুসা নবী পরিচয় দেয় না, পরিচয় গোপন করে রাখলো। মুসা নবী পরিচয় গোপন করে রাখার পর কোশাইয়ের সাথে যখন বাড়ির দিকে রওনা, আল্লাহর বান্দা মুসা নবী মুসাফিরের হালত কোশাই আল্লাহর বান্দা ভিন্ন একটা কামরায় রেখে দেয়। ভিন্ন কামরা রেখে দেওয়ার পর এই কোশাই নিজে হাতে গুস্ত কুটিয়া রুটি পাকায়া আল্লাহর বান্দা রান্না কমপ্লিট করার পর ঝুপড়ি একটা কামরার মধ্যে থেকে বৃদ্ধ একজন মহিলাকে বের করে নেয়। বৃদ্ধ মহিলাকে বের করার পর এই বান্দা তার মাকে আদর করে করে রুটি আর গুস্ত দ্বারা খাওয়ায়। ছোটবেলা সন্তানদেরকে মা যেমন আদর করে করে খাওয়াইতো, এই পোষাই তার মাকে আদর করে করে খাওয়ায়। খানা যখন খাওয়ানা কমপ্লিট হয়ে গেল, আল্লাহর বান্দি আসমানের মালিকের কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, রে পাগল মুসা নবী পরিচয় দেয় না, কামরার ভিতরে তাকায় তাকায় দেখে তার মাকে খানা খাওয়ানোর পর আল্লাহর বান্দি আসমানের দিকে হাত তুলে দোয়া করলো। মুসা নবী পরিচয় গোপন করে রাখলেন। কোশাইকে ডাক দিয়ে বললেন, ভাই তুমি যখন তোমার মাকে খানা খাওয়াও, খানা খাওয়ানোর পর তোমার মা আসমানের মালিকের সামনে হাত উঠাইয়া কি দোয়া করলো রে যুবক? আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দা কোশাই ডাক দা বললেন, মুসাফির ভাই এটা আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য। আমার মাকে আমি যতদিন আদর করে করে খানা খাওয়াই, আমার মা আল্লাহর কাছে হাত তুলে দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ গো আমার সন্তান এত আদর করে করে আমাকে খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোর বরকতে আমার সন্তানের সংসারের মধ্যে বরকত দান করো। দুই নাম্বার দোয়া করেন, আল্লাহ আমার সন্তান এত আদর করে করে খাওয়ায়, এই খানা খাওয়ানোর বরকতে জান্নাতের মধ্যে আমার সন্তানকে মুসা নবীর সাথে বন্ধু বানায় দিও। মুসা নবী পরিচয় গোপন করে রাখলে আল্লাহ বান্দাকে ডেকে বললেন, যুবক তোমার মায়ের এক নাম্বার দওয়ার ফলাফল কি তুমি পেয়েছো রে যুবক? কোশাই ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার আমার মায়ের দওয়ার বরকতে আমার সংসার
সংসারের মধ্যে এত বরকত রে, আমার সংসারে কোনো অভাব নাই। আল্লাহ বুঝি আমার মায়ের 1 নাম্বার দোয়া বুঝি কবুল করেছে, কিন্তু আমি জানি না আমার মায়ের 2 নাম্বার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা। আল্লাহর বান্দা এই কথা বলার পর মূসা নবী ডাকদা বললেন, যুবক তুমি কি পয়গম্বর মূসাকে চিনো? আল্লাহর বান্দা ডাকদা বলেন, না আমি পয়গম্বর মূসাকে চিনি না। পয়গম্বর মূসা ডাকদা বলেন, যুবক রে আমি হলাম পয়গম্বর মূসা। ওই তুর পারে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতাম, তবে তুমি জান্নাতের বন্ধু হবে এটা আল্লাহ পাক জানায় দিয়েছে। তোমার মায়ের 1 নাম্বার দোয়ার ফলাফল তুমি পেয়েছো, 2 নাম্বার দোয়ার ফলাফল জেনে নাও। আল্লাহ পাক তোমার মায়ের 2 নাম্বার দোয়াটা কবুল করেছে রে পাগল। তুমি কোথায় জান্নাতের মাঝে আমি মূসা নবীর সাথে বন্ধু হিসাবে থাকবে। চিৎকার মেরে বলা যাবে নি একবার সুবহানাল্লাহ। এরে চৌহালের মুসলমান বুঝে থাকলে বলো, আল্লাহর বান্দা মূসা নবীর সাথে যে জান্নাতের মধ্যে বন্ধু হবে, মূসা নবীর সাথে যে কোথায় জান্নাতের বন্ধু, এই কারণটা কি মা বাবার খেদমত করে জান্নাতের বন্ধু হইল, না মা বাবার খেদমত না করে জান্নাতের বন্ধু হইল? আরো জোরে বলেন। মা বাবার খেদমত করার বিনিময় মূসা নবী আল্লাহর বন্ধু কোথায় জান্নাতের বন্ধু হবে। মা বাবা কেমন দামি রে যুবক। আমাদের সমাজের 90% সন্তান বিবাহর আগে মা বাবার ভক্ত, কিন্তু সোনামণি টুনিমণি ময়না পাখি যখন ঘরে আসে, ঘরে এসে যখন কানে কানে কথা কয়, এই কথা কর বিনিময় দরদি মা বাবা হয়। কুটনি বুড়ি আছে না নাই? আর জোরে বলেন। ওই বউ তোমাকে কি ওষুধ দিয়েছে যার কারণে মা বাবাকে দেখতে পারো না রে ভাই? অথচ আল্লাহ বলেছেন, নবী গো আপনার উম্মতের জানায় দেন রে নবী, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য যেই 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ বানাইছি রে নবী, এই জান্নাতটা আমি আল্লাহ রেখে দিলাম মা বাবার পায়ের তলে। এরে চৌহালির মুসলমান, ওই জান্নাত যদি মা বাবার পায়ের তলে আল্লাহ রেখে দেয়, আওয়াজ দিয়া বলো ওই মা বাবা আল্লাহর আদালতের দামি নাওয়া দামি। আরো আস্তে গন। মা বাবার আল্লাহর কাছে দামি নাওয়া দামি, আল্লাহর জান্নাত দামি নাওয়া দামি। আরো জোরে বলেন। আল্লাহর জান্নাত যদি দামি হয় কেমন দামি রে যুবক? ওই জান্নাতের একটা ইট এরকম বাংলাদেশ বিক্রি করলে কেনা যাবে নি? আরো জোরে বলেন। শুধু এরকম বাংলাদেশ কেন, সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইট কেনা যাবে নি? জান্নাতের যদি একটা ইট খরিদ করা না যায়, ওই জান্নাত যদি মা বাবার পায়ের তলে আল্লাহ রেখে দেয়, এবার বুঝেন তাহলে ওই মা বাবা আল্লাহর কাছে কেমন দামি। দামি না দামি? এরে পাগল, আর ওই মা বাবার দিকে রাঙ্গা চোখ করে তাকাও।
ওই মা বাবাকে ধমক দেয়া কথা বলো, ওই মা বাবাকে গালি দাও, এমন কুলঙ্গার সন্তান আপনাদের চৌহালির জমিনে বুঝি নাই। আছে মা বাবাকে গালি দেয়, ধমক দেয়, আছে না নাই? এই কুলঙ্গার আবার বিবাহ করার পর সন্তান হইলে খুশি হয়, মেয়ে হইলে বেজার হয়, আছে না নাই? আরো জোরে বলেন। অথচ পয়গম্বর বললেন, নবী গো, আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনার উম্মতদের জানায় দেন রে নবী, যেই ঘরের মধ্যে আমি আল্লাহ প্রথম কন্যা সন্তান দান করি, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা রহমত দান করি। যেই ঘরের মধ্যে কন্যা সন্তান দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহ কি দান করে? আর অস্তেগণ মা বোন শুনতে পারে, রহমত দান করে। আর ছেলে হলে রহমত দান করে না, না, মেয়ে হলে রহমত দান করে। এই মেয়ে হইলে আমাদের সমাজের 90% কপাল পোড়া নিমক হারাম দুষ্পুন বেদার হয়, আছে না নাই? একটা ঘটনা বলে শেষের দিকে আগাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর এক বান্দা বিবাহ করেছে, বিবাহ করার পর আল্লাহর বান্দা বিবাহ করার পর তার স্ত্রীর গর্ভ থেকে 6টা কন্যা হয়েছে। কয়টা? আরো জোরে বলেন। 6টা কন্যা যখন হয়েছে রে পাগল, তার বিবিকে ডাক দা বলেন, বিবি রে, দেখতে দেখতে তোমার গর্ভ থেকে 6টা কন্যা হয়েছে, 7 নম্বরে কিন্তু তুমি গর্ভবতী, তবে তোমার গর্ভ থেকে যদি এবার কন্যা হয় তাহলে 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এরে নবীর উম্মতেরা দল, আপনারা বুঝে থাকলে বলেন 1 2 3 ব্যাখ্যা জানেননি? আরো জোরে বলেন। হ্যাঁ, 1 2 3 ব্যাখ্যা কি? তালাক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, বিবিকে এই কথা বলার পর স্বামী স্ত্রী একই খাটের উপরে ঘুমায়, আল্লাহর কুদরত জারি হয়ে গেছে রে। রাতের বেলা আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখায়, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। এই বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে রে। জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া যখন জাহান্নামের দিকে টানতেছে টানতেছে টানতেছে, জাহান্নামের দিকে টানতে টানতে জাহান্নামের প্রথম গেটে গিয়া হাজির। যেই মাত্র জাহান্নামের প্রথম দরজা গিয়া হাজির হয়েছে, জাহান্নামের প্রথম গেট থেকে এই যুবকের 1 নাম্বার কন্যা জাহান্নামের গেট থেকে আওয়াজ উত্তোলন করেছে, ডাক দেওয়াল ফেরেশতা সাবধান, যেই যুবককে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে টানো, এই যুবকের প্রথম কন্যা আমি। এই জাহান্নামের দরজার দায়িত্ব পালন করব, আর আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না, হইতে পারে না। পারলে ভিন্ন কোন দরজা দ্বারা আমার বাবাকে জাহান্নামে ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। এরে নবীর উম্মতের দল, প্রথম গেটে বাধা দেওয়ার পর
দ্বিতীয় গেটে যাওয়ার পর 2 নাম্বার মেয়ে, এই যুবকের 2 নাম্বার মেয়ে জাহান্নামের 2 নাম্বার গেট থেকে আওয়াজ উত্তোলন করলে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা সাবধান সাবধান, এই যুবকের 2 নাম্বার কন্যা আমি এই জাহান্নামের দ্বিতীয় গেটের দায়িত্ব পালন করব, দারোয়ানি দায়িত্ব পালন করব, আর আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাইবা। এটা কখনো হইতে পারে না, পারলে ভিন্ন কোন দরজা দ্বারা ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। এরে চৌহালির মুসলমান পাগল, যারা মেয়ে সন্তান হইলে বেজার হও, ছেলে হইলে খুশি হও, দিলের কান্দা শুনো রে পাগল। 2 নাম্বার গেটে বাধা, 3 নাম্বার গেটে যাওয়ার পর 3 নাম্বার মেয়ে একই আওয়াজ উত্তোলন করলেন, 3 নাম্বার গেটে বাধা প্রদান হয়ে গেলেন। 4 নাম্বার গেটে যাওয়ার পর 4 নাম্বার মেয়ে একই আওয়াজ দিয়ে দিলেন। 5 নাম্বার গেটে যাওয়ার পর 5 নাম্বার মেয়ে একই আওয়াজ দেয়। 5 নাম্বার গেটে বাধা পড়ে গেল রে। 6 নাম্বার গেটে যাওয়ার পর 6 নাম্বার মেয়ে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল সাবধান সাবধান সাবধান, এই যে যুবককে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া যেই যুবককে জাহান্নামের দিকে টানো, এই যুবকের 6 নাম্বার কন্যা আমি এই জাহান্নামের গেটের দায়িত্ব পালন করব, আর আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাইবা। কখনো হইতে পারে না, পারলে ভিন্ন দরজা দ্বারা ঢুকাও, বাধা দিব না। এরে চৌহালির মুসলমান যুবক, বুঝে থাকলে বলো, আল্লাহর বান্দার মেয়ে 6টা, জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে বলো। 6টা মেয়ের কারণে 6টা দরজা বন্ধ। অটোমেটিক তো 7 নাম্বার দরজা ফাঁকা হওয়ারই কথা, ঠিক না বে ঠিক? জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া 7 নাম্বার দরজার সামনে হাজির। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে 7 নাম্বার দরজার সামনে যখন হাজির করেছে, জাহান্নামের তাপমাত্রা যখন শরীরের মধ্যে লাগছে রে, আল্লাহর বান্দা খাটের উপর থেকে চিৎকার দিয়ে ফলরের উপর পড়ে যায়। আল্লাহর বান্দা পড়ে যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, একই খাটের উপরে তুমি আর আমি ঘুমাইলাম, তুমি চিৎকার দিয়ে কেন ফলরের উপর পড়ে গেলা? ডাক দিয়ে বললেন, বিবি শুনো শুনো রে, রাতের বেলায় তোমাকে বলেছিলাম বিবি, তোমার গর্ভ থেকে 6টা কন্যা হয়েছে, 6টা কন্যা হয়েছে, এবার তুমি গর্ভবতী রে বিবি। তবে যদি তোমার গর্ভ থেকে কন্যা হয়, 7 নাম্বারে যদি কন্যা হয়, 1 2 3 বলে বাপের বাড়ি পাঠাইব। তবে তুমি শুনিয়া রাখো, 7 নাম্বার যদি তোমার ছেলে হয়, 1 2 3 বলে বাপের বাড়ি পাঠাবো, আর যদি কন্যা হয় স্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দিব। চিৎকার মেরে বলা যাবে নি আল্লাহু আকবার। বিবি এই কথা শোনার পর ডাক দা বললেন, বিবি গো, ডাক দা বললেন, স্বামী গো, কেন পাগলামি শুরু করেছো? রাতের বেলা বললে মেয়ে হলে তালাক, আর এখন বলতেছো ছেলে
ছেলে হলে তালাক। ডাকটা বলেন বিবি, এই কথার উত্তর এখন দেওয়া যাবে না। এই কথার উত্তর যেদিন তোমার গর্ভ থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিনেই কথার উত্তর পাইবা। এরে নবীর উম্মতের দল, মেয়ের মতন মেয়ে যদি একটা হয় জাহান্নামের দরজা বন্ধ হয়। আর মেয়ের মতন মেয়ে যদি না হইয়া বেশ্যা তাসলিমার মতন যদি হয়, ওই একটা মেয়ের কারণে জাহান্নামের দরজা ওপেনে খোলা হবে। ঠিক কি না বে ঠিক? মেয়ের মতন মেয়ে হয় লাগবে, কিন্তু আমাদের মেয়ে ওরে বাবা, কলেজে যায়, ক্যাম্পাসে যদি তাকান যায় ভাই, ইরে বাবা, একজন মগা আর একজন মগি কেমন করে কাদের মধ্যে কাঁধ লাগায়, হাতের মধ্যে হাত লাগায়, আর এক যুবককে বাদান খাওয়ায়। আছে না নাই? আপনাদের চোহালিতে নাই? আমি তো বগুড়া শহরেই থাকি। মাইন্ড করবেন, মাইন্ড করবেন, একটু দেখামু যদি ক্যাম্পাসের দিকে তাকাই না, ফারুক ভাই তোমার বড় ভাই, বুঝছেন, বড় ভাই দেখালে কেমন, ভাই তাই গিয়ে আসেন একটু দেখাই, দেখবেন এই ক্যাম্পাসের দিকে যদি তাকাই, যুবক রেডি হও, ক্যাম্পাসের দিকে তাকাই ভাই, এ এক মগা আর এক মগি এরকম করে হাতের মধ্যে হাত ঢুকায় ভাই, হাই রে হাত রে, হাত ঢুকে কাদের মধ্যে কাঁধ দিয়া কি যে রসের গল্প করে রে, মনে হয় বাদাম খাওয়াচ্ছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও তোমার মেয়ে ছেড়ে দিয়া থুবা, তোমার মেয়ে আড্ডা দিবে কলেজে ক্যাম্পাসে, তোমার মেয়ে পার্কে, আর যুবক যদি আক্রমণ করে আর তুমি যুবকের পিছনে ইফটিজিং এর মামলা দাও। আছে না নাই? যুবক কথা বলা, আছে না নাই? ওই যুবকের বিরুদ্ধে মামলা দেয়া কি করবে? নিজের মেয়েকে আগে ঠিক করে। তোমার মেয়ের মাথায় কাপড় নাই, ওরে বাবা কাপড় তো দূরে থাক। আমি যেমন ছাত্র জামানা পড়ছি ভাই, কোরআন সামনে আছে। আমি একদিন বেড়াইতে গেছি হিন্দু পাড়ার মধ্যে, আমাকে দেখে এক হিন্দু মহিলা এইভাবে কাপড় দেয়, আর আমাদের মুসলমানদের মা বিটি মাথা তো ঘুমটা তো দূরের কথা, আমাদের দেখলে আরো মাথার কাপড় খুলে দেয়। তার মানে মনে মনে কয় যে হুজুর মনে হয় চুল দিকে আয়তাল কুচি পুরো দোয়া করে দিবে। আছে না নাই? এর আগেকার মা বোনেরা কাপড় দিত, ঘুমটা দিত, আর এখনকার মা বোনেরা রন্না দেয়। দেখেন এই ভাবে পাহাড় পর্বত সব ওপেন। রাগ করলেন, বলুন হুজুর এই ভাষা প্রয়োগ করলেন, এই ভাষা প্রয়োগ না করে আর কোনো ভাষাই পাই না ভাই। এখন দেয় এইভাবে, তারপরে এরপরে দেখা যায় কিছু কিছু মহিলা রন্না দেয় এইভাবে। আছে না নাই? এইভাবে রন্না দিছে, আর এই পাহাড় কথা কয় না, যুবক কথা কয় না। এরকম জি বিটি আর মা বোনদের হালত যদি হয়, এই বিটি আর এই মেয়ের দ্বারা জান্নাত পাবে? এর দ্বারা তো জাহান্নামের দরজা ওপেনে খোলা হবে। কথা কয় না বারে? মেয়ের মতন যদি মেয়ে হয়, একটা মেয়ের কারণে জাহান্নামের দরজা বন্ধ হবে। আর মেয়ের মতন মেয়ে না হইয়া যদি ঐশী আর তাসলিমার মতন হয়, এরকম মেয়ে 100টা হলেও জাহান্নামের দরজা তেল দিয়া খোলা হবে। এই জন্য নিজের মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজের বিবিকে পর্দায় রাখতে হবে, নিজের ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহর বান্দা বিবিকে ডাক দা, বললেন বিবি যদি তোমার গর্ভ থেকে 7 নম্বরে কন্যা হয়, তাহলে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো। আর যদি ছেলে হয় 1 2 3, শুনবেন নি আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন দেখে দোকানে হাত তুলেন।